একটা পেশেন্ট অ্যানেসথেসিয়া দিতে আসছে, তাহলে আমাদের কনসিডারেশনস গুলো কি, কি? আমাদের ১ নাম্বার কনসিডারেশন হচ্ছে যে পেশেন্টটা পেসমেকারের উপর ডিপেন্ডেন্ট কিনা। যদি ডিপেন্ডেন্ট হয় তার মানে আপনাকে কিন্তু মানে ভেরি কশাস, যারা ডিপ্লোমা দিচ্ছেন আ তাদের জন্য এই পরবর্তী চ্যাপ্টার গুলো, পরবর্তী স্লাইডস গুলা থিস আর আ ভেরি মাচ ক্লিনিক্যাল। এখান থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি সবসময়ই থাকবে। আপনাকে চিন্তা করতে হবে যে পেশেন্টটা পেসমেকার ডিপেন্ডেন্ট কিনা। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে সার্জারিতে ইএমআই হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা। ইএমআই মানে হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা। এরপরে আপনি চিন্তা করবেন যে পেশেন্ট এবং সার্জারির কথা চিন্তা করে রিপ্রোগ্রামিং করার দরকার আছে কিনা। এটা আপনি ডিসাইড করবেন যে এটাকে পেসমেকারটাকে রিপ্রোগ্রামিং করার দরকার আছে কি নাই। যখনই একটা পেশেন্ট পেসমেকার আসবে তখন এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। বাট এখানে আপনার অবশ্যই সে আছে যে আপনি এটাকে রিপ্রোগ্রামিং করতে চান কি চান না। এরপরে কোনো স্পেসিফিক কোনো অ্যালগরিদম মানে হচ্ছে রেট অ্যাডাপটিভ অ্যালগরিদম যেগুলা, আর হচ্ছে হলো যে অ্যান্টি ট্যাকিকার্ডিয়া ফাংশন যেগুলা, সেগুলোকে আপনি ইনঅ্যাক্টিভেট করতে চান কিনা। আপনার ভান্ডারে টেম্পোরারি পেসমেকার অথবা ডিফিব্রিলেটর আছে কিনা। আরেকটা হচ্ছে বাইপোলার কটারি অথবা এই আল্ট্রাসাউন্ড হারমোনিক স্কালপেল, এটা আপনার ওটিতে আছে কিনা। সো দিস আর ইউর কনসিডারেশনস। এর সাথে, সাথে পেশেন্ট স্পেসিফিক কনসিডারেশনস তো আছেই। কনসিডারেশন পরীক্ষার হলে অ্যানেস্থেটিক কনসিডারেশন বা অ্যানেস্থেটিক কনসার্ন, এটা কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং প্রত্যেকটা ডিজিজ স্পেসিফিক হিসেবে আপনাকে কনসিডারেশনস এবং কনসার্ন যদি আপনি আলাদা, আলাদাভাবে নোট করেন তখন কিন্তু আপনার হোল ডিজিজ হ্যান্ডলিং টা অনেক সহজ হয়ে যায়।